আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন প্রথম শ্রেণীর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে তাওহীদ বা একত্ববাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি সকল ছাত্রের অবগত থাকা দরকার এবং এই বিষয়ে অধিক চর্চা করা দরকার। আসুন আমরা জেনে নিই তাওহীদ কাকে বলে, উহা কত প্রকার, এই জিনিসগুলো। তাওহীদ শব্দটি তাফঈল এর ওজনে এবং এর এক বচন হলো ওয়াহিদ। বলা হয় ওয়াহিদিশ শাইআ, বস্তুটিকে এক করো বা এক হিসাবে বিশ্বাস করো। তো আল্লাহর একত্ববাদ হলো তার প্রতি এ বিশ্বাস রাখা যে তার রুবুবিয়াত ও আসমা ও সিফাতে তিনি একক, এবং আরও বিশ্বাস রাখা যে আল্লাহই প্রকৃত মালিক, সর্বময় কর্তৃত্বের অধিকারী ও ইবাদতের একমাত্র হকদার। অর্থাৎ তাওহীদ হলো যাবতীয় মৌখিক ও কার্য বিষয়ক ইবাদত আল্লাহর জন্য যা নির্দিষ্ট, তা একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করা। ইসলামের মূল বুনিয়াদই হলো এই তাওহীদ, যা থেকে ইসলামের সমস্ত আদেশ নিষেধ, বিধান এবং নীতি নির্গমন ও উদ্ভাবিত হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে তাওহীদ কাকে বলে। আমরা এক কথায় বলতে পারি যে তাওহীদ হচ্ছে বান্দার কাজে আল্লাহকে একক প্রতিপন্ন করা। বান্দার কাজে আল্লাহকে একক প্রতিপন্ন করার নাম হচ্ছে তাওহীদ। এ তাওহীদের প্রকার। তাওহীদকে ভাগ করা হয়েছে তিন ভাগে। এক হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, মানে রব হিসাবে বা পালনকর্তা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে এক জানার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তার মানে এ বিশ্বাস রাখা যে আল্লাহ পাক মানুষের সৃষ্টিকর্তা, তাদের রিজিক দাতা, তাদের জীবন ও মৃত্যুর মালিক। অথবা বলবে যে আল্লাহ তার কাজকর্মে একক ও অদ্বিতীয়। যেমন এ বিশ্বাস রাখা যে তিনি সৃষ্টিকর্তা ও রিজিক দাতা। এ ধরনের বিশ্বাস রাখাকে তাওহীদে রুবুবিয়াত বলা হয়। তাওহীদের এ প্রকারকে পূর্ব জামানার মুশরিক, অগ্নিপূজক, সাবাই সম্প্রদায় এবং ইহুদ ও খ্রিস্টানরা সহ সকল জাতি স্বীকার করত। এই তাওহীদের রুবুবিয়্যাতকে জড়বাদী নাস্তিকরা ছাড়া অন্য কেউ অস্বীকার করত না। তার মানে তাওহীদের রুবুবিয়্যাতকে যে ধর্মের লোকই হোক না কেন, তারা মেনে নিত, বিশ্বাস করত যে তাওহীদের রুবুবিয়্যাত এবং তাওহীদের রুবুবিয়্যাতকে আল্লাহর জন্য সাব্যস্ত করত। তো তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো যে
আসমান জমিনের সৃষ্টিকারী কে, তাহলে তারা বলতো যে আল্লাহ। তার মানে সৃষ্টিকারী হিসাবে তারা আল্লাহকে মানত, রিজিক দাতা হিসাবে তারা আল্লাহকে মানত। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে খালেক এবং মালিক, এ বিষয়ে তাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তারপরেও তারা তাওহীদবাদী নয়, কারণ তাওহীদে উলুহিয়াতে তারা আল্লাহর সাথে অন্যকে অংশী স্থাপন করত। তো যাই হোক, এখানে বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর কাজে কেউ তার সাথে শরিক নেই। সমস্ত কাজের পূর্ণ অধিকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং তিনি সকল কিছু করে থাকেন, বা তার আদেশ বা নির্দেশেই সকল কিছু হয়ে থাকে। এ ধরনের বিশ্বাস আমাদেরকে আল্লাহ সম্পর্কে রাখতে হবে। তাওহীদের রুবুবিয়্যাতের প্রমাণ, ওই সমস্ত মূর্খ ও নির্বোধরা আল্লাহকে অস্বীকারীদেরকে যদি প্রশ্ন করা হয় যে কোনো সৃষ্টিকর্তা ব্যতীত সৃষ্টি কোনো কর্ম তার কর্তা ছাড়া কি খুঁজে পাওয়া যায়, একথা কোনো বিবেকবান ব্যক্তি স্বীকার বা গ্রহণ করবে না। এ বিষয়ে কোনো মতবিরোধ নেই যে আপনি একটি সুই বা সূচ দেখলে অবশ্যই তার নির্মাণকারী বা মেকার আছে বলে নিঃসন্দেহে বিশ্বাস করবেন। সাধারণভাবে যে কোনো জিনিসকে যদি কোনো মানুষ দেখে, তাহলে পরে সে বুঝবে যে এর তৈরিকারক কেউ আছে। তাহলে কিভাবে এই মহাবিশ্ব কোনো উদ্ভাবক বা সৃষ্টিকর্তার অস্তিত্ব ছাড়া খুঁজে পাওয়া সম্ভব? তাহলে যে মানুষটির কাছে একটা সোচ দেখালে সে অবশ্যই মেনে নেয় যে এর তৈরিকারক একজন আছে। তাহলে যখন সে সারা বিশ্বকে দেখছে তার সামনে, কিভাবে সে অস্বীকার করতে পারে যে এই বিশ্ব জগৎ সৃষ্টিকারী কেউ নেই? অবশ্যই এই বিশ্বজগতের সৃষ্টিকারী একজন আছেন, আর তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। যে শোভা মানুষের অন্তরকে করেছে চমৎকৃত ও বিমোহিত এবং জ্ঞানীদেরকে করেছে কিংকর্তব্য বিমূঢ়, কোনো নিয়ন্ত্রক ছাড়াই এই ব্যবস্থাপনা এই বিশ্বে সমস্ত তারা ও মেঘমালা, বিদ্যুতের ঝলকানি ও বজ্রপাত, বাসিন্দা শূন্য মরুভূমি, সমুদ্র, দিন ও রাত এবং অন্ধকার ও আলো, গাছ ও ফুল, জিন ও ইনসান, অগণিত পশু এবং অনেক শ্রেণীর প্রজাতি যা গণনা করে শেষ করা অসম্ভব, এবং এগুলির কোনো উদ্ভাবক বা সৃষ্টিকর্তা ছাড়া তা শূন্য ও অনস্তিত্ব হতে অস্তিত্বে এসেছে। হে আল্লাহ, যার তিল বা বিন্দু পরিমাণও বোঝার শক্তি বা অকার্পণ্য জ্ঞান বিবেক আছে, সে একথা বলতে পারে না যে এর কোনো সৃষ্টিকর্তা নেই। মূল কথা হলো যে আল্লাহর রুবুবিয়্যাতের যুক্তি ও প্রমাণ গণনা করে শেষ করা সম্ভব নয়। নিম্নে আল্লাহর রুবুবিয়্যাতের দলিল উল্লেখ করা হলো। সাধারণভাবে যদি আমরা চিন্তা করি, তো আল্লাহর সৃষ্টি জগৎ প্রমাণ করে যে এই সৃষ্টির একজন স্রষ্টা রয়েছে, একজন
সাধারণ জ্ঞানের মানুষও এটা বলতে পারবে যে এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে। শুধুমাত্র যারা বিবেকহীন, যারা এই জিনিসগুলোকে, যাদের জ্ঞান বলে কিছু নাই, তারাই শুধু অস্বীকার করতে পারে। তো তাওহীদের রুবুবিয়ত সম্পর্কে পবিত্র কোরআন থেকে অনেকগুলো আয়াত প্রমাণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন, যার কয়েকটি এখানে আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ পাক ইরশাদ করেন যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, অর্থাৎ তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা। সূরা তুর। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে স্রষ্টা ছাড়াই কি মানুষ সৃষ্টি হয়েছে বা সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে, নাকি যারা এ ধরনের প্রশ্ন করে, আল্লাহর অস্তিত্ব নিয়ে যারা প্রশ্ন করে, তারা নিজেরাই স্রষ্টা, এই জিনিসগুলো তারাই সৃষ্টি করেছে? উত্তর কি হবে? উত্তর যে অবশ্যই এই জিনিসগুলোর স্রষ্টা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আর তিনি ছাড়া কেউ এই সমস্ত জিনিসের স্রষ্টা নয়। সূরা তুর 35 নম্বর আয়াত। আল্লাহ পাক আরো ইরশাদ করেন যে আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, অর্থাৎ আল্লাহ সবকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর কর্মবিধায়ক। সূরা জুমার 62 নম্বর আয়াত। তাহলে সকল কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা। এই জিনিসটি আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে যদি আমরা তাওহীদে রুবুবিয়তে বিশ্বাস স্থাপন করি। তাহলে মানসিক বা যুক্তিসম্মত প্রমাণ, মানে যুক্তি দিয়েও এর প্রমাণ দেওয়া যেতে পারে। যেমনটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা হয়ে থাকে যে তার নিকটে কয়েকজন তাওহীদের রুবুবিয়তের অস্বীকারী বিতর্ক করতে এসেছিল। কয়েকজন নাস্তিক তারা বিতর্ক করতে এসেছিল। তো মাননীয় ইমাম সাহেব তাদেরকে বললেন যে আমি আপনাদের সঙ্গে এ বিষয়ে বিতর্ক আরম্ভ করার পূর্বে আমাকে এই প্রশ্নের উত্তর দিন যে দাজলা টাইগ্রিস নদীতে একটি নৌকা বা জাহাজ কোনো মাঝি মাল্লা ছাড়াই নিজে থেকে চলছে এবং মাল ও খাদ্যদ্রব্য নিজেই জাহাজে ওঠানামা করছে, আবার কোনো চালক ছাড়াই তা নিজের স্থানে ফিরে আসছে। এভাবে জাহাজটি নিজেই নোঙ্গর করে মালপত্র খালাস করে আবার নিজের স্থানে ফিরে আসছে। তো সব কিছুই ঠিক মতো হচ্ছে, অথচ এর পিছনে কোনো চালক বা কোনো চিন্তা ভাবনা কাজ করছে না। মাননীয় ইমাম সাহেবের একথা শুনে তারা বলল যে এটাও অসম্ভব, এভাবে হতেই পারে না। ইমাম সাহেব বললেন, একটি জাহাজ যদি নিজেই পরিচালিত হতে না পারে, তাহলে কি করে এই বিশাল ঊর্ধ্ব ও নিম্ন জগৎ নিজ গতিতে কোনো পরিকল্পনাকারী বা কোনো নিয়ন্ত্রক ছাড়াই পরিচালিত হওয়া সম্ভব? ইমাম আবু হানিফা ছাড়া আরও অন্যান্যদের সম্পর্কে এ ধরনের ঘটনার উল্লেখ পাওয়া যায়। তার মানে এই ধরনের অনেকেই ধরনের যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে বিশ্বজগতের পরিচালক একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তিনি হচ্ছেন রব। মুশরিকদের তাওহীদে
স্বীকার করত। তারা মুশরিক হওয়া সত্ত্বেও তাওহীদে রুবুবিয়তের প্রতি বিশ্বাস রাখত। আল্লাহ পাক ইরশাদ করেন এ মর্মে যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। অর্থাৎ তুমি যদি তাদেরকে অর্থাৎ মুশরিকদেরকে জিজ্ঞাসা করো আকাশমণ্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করেছেন, তারা নিশ্চয় বলবে আল্লাহ। বলো সকল প্রশংসা আল্লাহরই, কিন্তু তাদের অধিকাংশই জানে না। তার মানে মুশরিকদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় যে আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি কে করেছে, তাহলে এর উত্তরে তারা বলবে যে আল্লাহ। তার মানে তারা আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করত। তারা মানত যে সৃষ্টিকারী আল্লাহ। আল্লাহ পাক আরো বলেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। অর্থাৎ হে রাসূল, তুমি বলো তিনি কে যিনি তোমাদেরকে আসমান ও জমিন হতে রিজিক পৌঁছিয়ে থাকেন, অথবা কে তিনি যিনি কর্ম ও চক্ষুসমূহের উপর পূর্ণ অধিকার রাখেন। যিনি কর্ণ ও চক্ষুসমূহের উপর পূর্ণ অধিকার রাখেন। আর তিনি কে যিনি জীবন্তকে প্রাণহীন হতে বের করেন আর প্রাণহীনকে জীবন্ত হতে বের করেন। আর তিনি কে যিনি সমস্ত কাজ পরিচালনা করেন। তখন অবশ্যই তারা উত্তরে বলবে যে আল্লাহ। অতএব তুমি বলো, তবে কেন তোমরা শিরিক হতে নিবৃত্ত থাকছ না? সুতরাং তিনি হচ্ছেন আল্লাহ, যিনি তোমাদের প্রকৃত প্রতিপালক। অতএব সত্যের পর ভ্রষ্টতা ছাড়া আর কি রইল? তবে তোমরা সত্যকে ছেড়ে কোথায় ফিরে যাচ্ছ? সূরা ইউনূস 31-32 নম্বর আয়াত। তার মানে একদিকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তকে স্বীকার করছে, এরপরেও তারা আল্লাহর সাথে ইবাদতে অন্যকে শরীক করছে। যার ফলে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা বোঝার পরেও কেন এই ধরনের কাজ করে থাকো? তাহলে যিনি সকল কিছুর স্রষ্টা, তিনি সকল ইবাদত পাওয়ারও যোগ্য বা অধিকারী। আল্লাহর বাণী আল্লাহ তাআলা আরো বলেন রুবুবিয়তের প্রমাণ সম্পর্কে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম। অর্থাৎ হে রাসূল, তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো কে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে এগুলি তো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ। সূরা যুখরুফ 9 নম্বর আয়াত। বিশেষ দ্রষ্টব্য, মানুষকে তাওহীদে উলুহিয়তের স্বীকৃতি ছাড়া শুধু তাওহীদে রুবুবিয়তের স্বীকৃতি ইসলামে প্রবেশ করাতে পারবে না। তার মানে এখানে কাফের মুশরিকরা তাওহীদে রুবুবিয়তের যদিও স্বীকৃতি জানাতো, কিন্তু তাওহীদে উলুহিয়তের স্বীকৃতি না জানানোর কারণে তারা মুসলমান হতে পারেনি। অর্থাৎ শুধু তাওহীদে রুবুবিয়তকে স্বীকার করলেই এই স্বীকৃতি তাকে ইসলামে প্রবেশ করাতে পারবে না। তার জন্য তাওহীদুল উলুহিয়তও দরকার। অতএব আসুন বাকি তাওহীদগুলো পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে এ পর্যন্তই।
ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র ভাইদেরকে অনুরোধ করব যে এই জিনিসগুলো একাধিকবার শুনবেন বা পড়বেন, কারণ এগুলো বোঝার বিষয়। যত পড়বেন তত গভীরে পৌঁছতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।